বাংলাদেশ আসতেই খুশি হয়ে গেল ময়না। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ময়না তো ঘরে বসে আছে, আর ঠিক তখনই ঘরে এসে রোদ্দুর লাইটটা জ্বালিয়ে দেয়। ময়নাকে বলে, জিনিসপত্র যা যা আছে সব কিছু গুছিয়ে নাও, আমাদেরকে তো বেরোতে হবে। আর এই কথাটা শুনে ময়না তখন বলে, কোথায় যাব ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলে, কেন বাংলাদেশ যাবে না তোমার বাবা ঠাকুমা ভাইয়ের কাছে? আর এটা শোনার পর তো ময়না অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? রোদ্দুর তখন বলে, হ্যাঁ নিয়ে যাব তো। তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও আর আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কাল সকাল হলেই বেরিয়ে পড়ব। কথাটা শোনার পর তো ময়না নিজের জামা কাপড় গোছানোর আগে রোদ্দুরের জামাগুলো গুছিয়ে দেবে বলে ঠিক করে। রোদ্দুর তখন বলে, আমি পারবো, আমারটা গুছিয়ে দিতে হবে না, তুমি বরং নিজেরটাই গোছাও। ময়না জামা কাপড় না গুছিয়ে চলে যায় নিচে সবাইকে খবরটা দেবে বলে। এরপর সবাইকে ডাকাডাকি শুরু করে। সেই জন্য চলে এসেছে মেঘ, বড় মা, কাকিমণি, কাকাই সবাই এসে জিজ্ঞেস করে, কি হয়েছে ময়না, এত তাড়াহুড়ো কিসের জন্য? ময়না তখন বলে, আমাদের বাড়ি আমরা যাব, এত মজা হচ্ছে আমার, খুবই আনন্দ হচ্ছে বড় মা। ডাক্তারবাবু রাজি হয়ে গেছে আমাকে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য। বড় মা তো শুনে খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, ছেলেটা যে রাজি হয়েছে এটাই অনেক বড় কথা, আমার তো ভেবেই খুব আনন্দ হচ্ছে। মেঘ তখন বলে, তাহলে আর দেরি কিসের, যাও গিয়ে এবার জামা কাপড়টা গুছিয়ে ফেলো, হাতে তো সময় নেই, আর অনেক দিনেরই তো যাওয়া আসা, অনেক কিছু তো গোছাতে হবে তাই না? ময়না তখন বলে, তা তো করবই, যাই আমি তাহলে সব কিছু গুছিয়ে নিই। এদিকে গুঞ্জার মনটা ভালো নেই। গুঞ্জা রোদ্দুরের এই বদলানোটা কিছুতেই মেনে নিতে পারছে না, তাই মনে মনে ভাবে কি করবে। সকাল হতেই ময়না আর রোদ্দুর নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছে। যাওয়ার আগে সবাইকে নমস্কার করতে থাকে। বড়মা তখন বলে, এই যে রোদ্দুর, আমার মেয়েকে যেভাবে দায়িত্ব নিয়ে যাচ্ছ ঠিক সেভাবেই দায়িত্ব নিয়ে বাড়িতে ফিরিয়েও নিয়ে আসবে, কথাটা যেন মনে থাকে, কেমন? রোদ্দুর তো বলে, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। মেঘ তখন বলে, এই যে ময়না, বাপের বাড়ি যাচ্ছ যাও, আমাদেরকে ভুলে যেও না যেন। ময়না তখন বলে, কি যে বলো না, ভুলে যাব কেন, একদমই ভুলবো না। এরপর তো বেরিয়ে পড়ছিল, ঠিক তখনই রোদ্দুরের ফোনে গুঞ্জা ফোন করে জিজ্ঞেস করে, তুমি কি ডিসিশন নিলে, তুমি কি বাংলাদেশ যাবে? রোদ্দুর তখন বলে, না গিয়ে কি আর উপায় আছে, যেতে তো আমাকে হবেই। গুঞ্জা তখন আরও বেশি রেগে যায় আর বলে, তুমি আমার কথাও অ্যাভয়েড করে চলে গেলে, এটা তুমি ঠিক করলে না রোদ্দুর, এর জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। ময়নাকে নিয়ে রোদ্দুর বেরিয়ে পড়েছে। এদিকে ময়না যে বাংলাদেশ যাচ্ছে সেটা ময়নাদের গ্রামের সেই গুন্ডাগুলো জেনে যায়, আর তখনই গুন্ডাগুলো মনে মনে ভাবতে থাকে, ময়না আসছে, এবারেই ময়নাকে জব্দ করতে হবে। তখনই গুন্ডাটা চেলাচামুন্ডা বলে, দাদা এবার কি ভাবলে? দাদা তখন বলে, ওই মাস্টারমশাই এসিপিকে দাঁড় করিয়ে ময়নাকে আমার থেকে দূরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, এবার তো আসছে, এবার আমি এর শেষ দেখে তবেই ছাড়ব। চেলাচামুন্ডা বলে, শুনলাম ওর বর নাকি ডাক্তার, ওর নাকি এখন খুবই ঘ্যাম বেড়ে গেছে। গুন্ডাটা বলে, তাই নাকি, দেখা যাক কি করে ওকে জব্দ করা যায়। এর মধ্যেই ময়না তো চলে এসেছে। বাড়ির প্রত্যেকে খুবই খুশি হয়ে যায়। বাউল দাদুও চলে এসেছে গান করতে করতে। তখনই ময়নার ভাই বলে, অবশেষে আমার দিদি এসেছে, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি, কখন আসবি কখন আসবি। ময়না তখন বলে, একটু দেরি হয়ে গেল। এরপর গ্রামের মেয়েরা বউরা খুব ভালোভাবে ফুল ছড়িয়ে স্বাগত জানায় ডাক্তারবাবুকে, রোদ্দুরকে। রোদ্দুর তো এত আপ্যায়ন পেয়ে খুবই খুশি আর বলে, সত্যি আমার না খুবই ভালো লাগছে, এত আয়োজন এত কিছু। তখনই গ্রামের মেয়েরা বলে, তুমি তো আমাদের গ্রামটাকে পুরো কানা করে দিয়েছো জামাইবাবু, ময়নার ডাক ছাড়া যে আমাদের গ্রামটা একেবারে অচল, ভালোই লাগে না, মনে হয় যেন কত দিন ধরে ময়নাকে দেখি না। এরপর ময়না বলে, সত্যি তোরা পারিসও বটে। তখনই ময়নার ভাই বলে, জামাইবাবু এই মেয়েগুলো না খুবই বাজে গো, সারাক্ষণ তোমাকে জ্বালিয়ে যাবে দেখো। আর তখনই রোদ্দুর বলে, বাহ, তুমিও জেনে গেছো এইটা, গ্রামের মেয়েরা একটু বেশি জ্বালায় তাই না? তখনই ময়নার ভাই বলে, ঠিকই বলেছ। এরপরেই ময়নার কাকিমারা বলতে থাকে, জানো তো জামাই, অনেক মেয়েরই তো বিয়ে হলো, কিন্তু তোমার মতন এইরকম জামাই তো দেখিইনি, তুমি একেবারে ডাক্তার, তার উপর আবার শহর থেকে এসেছো, খুব ভালো লাগছে তোমাকে দেখে। তখনই রোদ্দুর বলে, না না, আমাকে এত বেশি আহ্লাদ দেওয়ার মতন কিছুই হয়নি, আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। ময়না রোদ্দুরের এই ব্যবহার দেখে অনেক খুশি হয় আর বলতে থাকে,
ডাক্তারবাবু আজকে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে বাংলাদেশে এসে। গুঞ্জার তো অনেক খারাপ লাগে, তবুও গুঞ্জা কিছু বলতে পারে না। এর মধ্যেই ময়নাকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ময়নাদেরই গ্রামের সেই গুন্ডাটা। আর তখন গুন্ডার চেলাচামুন্ডা বলে, দাদা ময়নাকে তাহলে তুলে নিয়ে আসবো। গুন্ডাটা বলে, এই জন্যই তোরা ভাই ভাই থেকে গেলি, কোনোদিন দাদা হতে পারবি না, উপরে উঠতে পারবি না। এ বাবা, আমি কি বলেছি এরকম কিছু করতে? ওর ওপর নজর রাখতে হবে, কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, সবটাই আমাকে জানতে হবে। তাই বলছি, ছটপটানি করলে কোনো সলিউশন হবে না, যা করবার ধীরে সুস্থে করতে হবে। এর মধ্যেই ময়নার বাবা বলে, এসো বাবা এসো, ঘরে এসো। জানি তোমরা শহুরে মানুষ, তোমাদের একটু অসুবিধা হবে বই কি, তুমি একটু মানিয়ে গুছিয়ে নিও বাবা। রোদ্দুর তখন বলে, না না আঙ্কেল, এসব কী কথা বলছেন, এসব কিচ্ছু হবে না। জানেন, আমাদের শহরের মানুষেরা সারা দিন এত ব্যস্ত থাকে, যখনই ছুটি পায় এরকম গ্রাম্য পরিবেশে বেরিয়ে পড়ে। ওই বাড়ি থেকে ধরুন সবারই 1-1.5 ঘন্টা দূরে, যাকে বলে রিসর্ট। আর আমার তো এখানে এসে অনেক ভালো লাগছে। ঠাম্মি তখন বলে, কারেন্ট তো খুবই যায়, তার জন্য জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে, তোমার কোনো অসুবিধা হবে না। জানো তো, গ্রামের পরিবেশ অনেক ঠান্ডা, এখানে থেকে দেখো, ভালো লাগবে। এরপর ময়না বলে, আমি তাহলে আপনার জামা কাপড়গুলো বের করে দিই। তখন রোদ্দুর বলে, না না, আমার জামা আমি বের করে নিতে পারবো। এরপর ময়না তো অনেক খুশি হয় আর ভাবে কয়েকটা দিন গ্রামে নিশ্চিন্তভাবে কাটানো যাবে আর অনেক মজা হবে। আর এর মধ্যেই মনে মনে রোদ্দুর ভাবতে থাকে, জানি না গুঞ্জার ওদিকের কী অবস্থা, গুঞ্জা হয়তো আমাকে ভুল বুঝছে। গুঞ্জার কথাই ভাবতে থাকে রোদ্দুর। আর এর মধ্যে ময়না ভাবে, গুঞ্জা দিদির কথাই হয়তো ডাক্তারবাবু ভাবছে। ময়নার ভাই তখন বলে, জামাইবাবু আমরা কিন্তু অনেক মজা করব, তুমি এসেছো বলে কথা, আর আমার দিদি তো সাথে আছেই। দিদি না খুবই ভালো জানো। এরপরে গ্রামের মেয়েরা বলে, জামাইবাবু আর একটা কথা, আমরা কিন্তু আমাদের ময়নাকে এখন ছাড়ছি না, ও এখন আমাদের সাথেই থাকবে। আর ময়নাও এতে খুবই খুশি হয়ে যায়।